ইসলামী রাষ্ট্র চান না? আপনারা নামাজি তাহাজ্জুদ গুজারকে দায়িত্ব দেন না, দায়িত্ব দেন যার মোটা বান্ডিল দেয়। তাহলে 50 বছরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, সেই শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আজ পর্যন্ত যারা তাদের রক্তের সাথে যারা গাদ্দারি করে, বাংলাদেশের মুসলমান তাদের বিশ্বাস করতে পারে না। আলেম ওলামা পীর মাশায়েখ জাতির বিবেক, কোরআন সুন্নাহর আলোকে যা হক তা তাদের বলতে হবে। কে জিতলো কে হারলো, কার পক্ষে কার বিপক্ষে, এটা দেখার কোনো টাইম তার। যেদিন এইরকম মানহাজ, এইরকম বিশ্বাসের, এইরকম সৎ সাহসী আলেমের সংখ্যা বাড়বে, বাংলাদেশ সেদিন বদলে যাবে ইনশাআল্লাহ। তখন দেখা যায় এই সুদখোর ঘুষখোর ইমাম সাহেবকে ধমকায়, এমনে চলেন এমনে চলেন, এইটা কইবেন এটা কইবেন না, কথা বলেন। আমরা যদি প্রত্যেক রাজনৈতিক দলের মুসলমান আপন আপন রাজনৈতিক দলের ইমানদার আর নামাজিদেরকে সংসদ সদস্য বানাতে পারতাম, তাহলে বাংলাদেশ একটি ইসলামী সমাজ হয়ে যেত। পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারত। আমরা কি এটা পারি না? সৎ সাহস থাকলে উত্তর দিবেন, বলেন তো। চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না বেনামাজি? জোরে বলতে হবে। বুঝে বলছেন না না বুঝে? হ্যাঁ, আবার বলছি, চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না বেনামাজি? এখন আপনারা কি করছেন বলেন তো ভাই? মসজিদ কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে, বিচারে আচারে, ইউনিয়ন পরিষদে, জেলা পরিষদে, পার্লামেন্ট নির্বাচনে চোর, ডাকাত, খুনি আর জেনাকার যারা, তাদেরকে তো পাঠান না, কিন্তু সবই তো বেনামাজি। সব বেনামাজি না, অধিকাংশই কি বেনামাজি। আপনাদের পুরা বাংলাদেশে কয়টা মসজিদ কমিটির সভাপতি নামাজ পড়ে? কয়টা মসজিদ কমিটির সেক্রেটারি নামাজ পড়ে? আপনারা নামাজি তাহাজ্জুদ গুজারকে দায়িত্ব দেন না, দায়িত্ব দেন যার মোটা বান্ডিল দেয়। তখন দেখা যায় এই সুদখোর ঘুষখোর ইমাম সাহেবকে ধমকায়, এমনে চলেন এমনে চলেন, এইটা কইবেন এটা কইবেন না, কথা বলেন।